নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই। আর আজকে সুপ্রভাত, আজকে মঙ্গলবার। আর সবার দিনটা খুব ভালো কাটুক আশা করি। আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে। আমরা এখন আজকে যাচ্ছি বেলুড় মঠে। তো আমার খুব অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে আমি প্রসাদ গ্রহণ করা, তো দেখা যাও কপালে আছে কিনা। তো চলো সঙ্গে যদি যেতে পারি, বুঝতে পারি ঠিক মতো, আপনাদেরকে সব দেখাবো। তো আপনারা তো জানতে বলেন আমি যাচ্ছি বেলুড় মঠে। আর এবারে না যেখানেই যাচ্ছি, যে তীর্থস্থানে যাচ্ছি সেখানেই বৃষ্টি পিছু যাচ্ছে না। তো এত বৃষ্টি এসছে না, গাড়িতে বসাকালীনও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো গ্লাসের মধ্যে বৃষ্টির ফুটো ফুটো দেখা যাচ্ছে। তো এই যে আমরা এই যে হাওড়া ব্রিজে, গঙ্গার ব্রিজে উপরে উঠে গেছি আমরা, যেখানে দক্ষিণেশ্বর থেকে গঙ্গা দিয়ে যে উপর দিয়ে যেতে হয়। তো ওইখানে গিয়ে নামার পরেও প্রচণ্ড বৃষ্টি এসছে। তো বৃষ্টি ভিজে ভিজে আমরা প্রবেশ করলাম যেখানে প্রথমে মায়ের মন্দির। এখানে ওই যে ঢোকার আগে যে রামকৃষ্ণ ঠাকুরের এত সুন্দর কুটিরগুলা, আর এই যে গেট প্রাঙ্গণ খুবই সুন্দর, একটা স্নিগ্ধ শান্ত একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে। আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বেলুড় মঠে গিয়ে প্রসাদ গ্রহণ করব। তো এইবারে যাই হোক আমার সেই ইচ্ছেটা পূরণ হলো। তো আমরা ভিতরে চলে গেলাম। তো গিয়ে প্রথমে তো মায়ের মন্দির, ঠাকুরের মন্দির দর্শন করলাম। সেখানে তো জানেন আপনারা ক্যামেরা এলাও নেই। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যেখানে প্রসাদ নিতে হয় সেই স্থানটায়। তো সেখানে গিয়ে প্রথম স্বামীজিদের কাছ থেকে টোকন কাটলাম 50 টাকা দুটো প্লেট, 100 টাকা দিয়ে, খুব রিজনেবল প্রাইস। আর গিয়ে তো উনি বলেন ওই কৃষ্ণচূড়া গাছের নিচে দিয়ে দাঁড়িয়ে থাকেন, 11টায় গেট খুলবে। তো দেখো এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো এই কৃষ্ণচূড়া গাছের নিচে সবাই আমরা দাঁড়িয়েছি। তো একটু পরে প্রায় আমরা আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। তারপর গেট খুললো, এই দেখো আমরা প্রসাদ প্রাঙ্গণে আমরা চলে যাচ্ছি। তো বিশাল বড় এরিয়া। তো আমরা ডাইনিং হলে ঢুকে গেলাম। দেখুন এখানে প্রায় 2000 আর এর মতো ক্যাপাসিটি আছে ডাইনিং হলে, ভক্তরা বসে প্রসাদ খেতে পারে। আমরা অলরেডি দেখো আমাদের সামনে প্রসাদ চলে এসছে। তো আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর তো ভিডিও ক্লিপ নিলাম। আর সেখানে তো সাইলেন্টভাবে সবাই প্রসাদ গ্রহণ করে, খুবই সুন্দর শান্ত পরিবেশ, এবং সবাই খুব সাদরে প্রসাদ গ্রহণ করলাম। খিচুড়ি ছিল, আলুর দম ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। তো বেরিয়ে এসে আর তো গেট বন্ধ হয়ে গেল, আর ভিতরে ঢুকতে পারলাম। তো বাইরে একটুখানি ঘোরাঘুরি করে, আর খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। বেলুড় মঠ আমি অনেকবারই গিয়েছি, কিন্তু প্রসাদ গ্রহণের সেই সৌভাগ্য হয়নি। তো এইবারে আমি প্রসাদ গ্রহণ করে আমি সত্যি খুবই আনন্দিত হয়েছি। আপনারাও যাবেন। আর যেতে হলে 10:30 11টার মধ্যে বেলুড় মঠে পৌঁছতে হবে।